হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি জানাবো মেয়েদের পায়ের মাসল গঠন, কিভাবে এই মাসলগুলো কাজ করে এবং কিভাবে পায়ের সৌন্দর্য ও শক্তি বাড়ানো যায় সহজ কিছু ব্যায়ামের মাধ্যমে। লেগ মাসল অ্যানাটমি বা পায়ের প্রধান মাসলগুলো কী কী সেটা আগে একটু আমরা জেনে নিই। মেয়েদের পায়ে মূলত 4টি মাসল রয়েছে বা গ্রুপ আছে, যেটাকে আমরা বলতে পারি। একটা হচ্ছে কোয়াড মাসল, অন্যটা হচ্ছে হ্যামস্ট্রিং, আরেকটা রয়েছে হচ্ছে গ্লুটস, এবং 4 নম্বর যেটা সেটা হচ্ছে কাফস। ওকে, সো কোয়াডস যেটা সেটা হচ্ছে পায়ের সামনের দিকে থাকে। স্কোয়াট, লাঞ্জেস, এই 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 ওয়ার্কআউটের মাধ্যমে এই মাসলগুলোকে আরও শক্তিশালী এবং টোন আপ করা হয়। তারপরে রয়েছে হ্যামস্ট্রিং, যেটা হচ্ছে পায়ের পিছনের দিকে থাকে এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাইড আমরা বলতে পারি। যেটা কাজগুলো করে হচ্ছে ডেড লিফট, লেগ কার্ল দিয়ে আমরা এই কোয়াড মাসেল হ্যামস্ট্রিং যেটা সেটাকে হচ্ছে ঠিক করতে পারি। তারপর রয়েছে গ্লুটস, যেটা পায়ের সৌন্দর্য গঠন ও পিছনে ফিগারের গঠনের খুবই গুরুত্বপূর্ণ। গ্লুট ব্রিজ, স্কোয়াড, হিপ থ্রাস্ট ইত্যাদি ওয়ার্কআউটগুলোর মাধ্যমে হচ্ছে এটা আপনি আরও সুন্দর শেপে নিয়ে আসতে পারবেন। এবং সবশেষে রয়েছে হচ্ছে কাফ মাসল, এটা হচ্ছে পায়ের একদম নিচের অংশে থাকে, যেমন হচ্ছে ওয়াকিং, স্ট্যান্ডিং, তারপর হচ্ছে কালভ, রেইজ, এইগুলোর মাধ্যমে হচ্ছে এটা সুন্দর শেপিংয়ে আনা হয়। হচ্ছে আজকে আরও কিছুর সাথে আপনাদেরকে কিছু ফিটনেস টিপসও দিব। সেগুলো হচ্ছে যে যখন আমরা লেগসের ওয়ার্কআউট করব তখন অবশ্যই কিছু হালকা ওয়েট দিয়ে শুরু করতে হবে এবং ওয়ার্কআউটের আগে অবশ্যই ওয়ার্ম আপ করতে ভুলবেন না। পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন, যারা স্পেশালি লেগকে টার্গেট করছেন তারা আমি বলবো যে 3 দিন ওয়ার্কআউট করলেই দেখা যাচ্ছে যে আপনাদের সময়ের সাথে কিছু দিনের খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে আপনাদের লেগসের ইয়াটা সুন্দর হয়ে যাবে। তারপরে রয়েছে প্রোটিন সমৃদ্ধ খাবার, যেটা হচ্ছে আপনি যে ওয়ার্কআউট করছেন এই মাসল গঠনের জন্য হেল্প করবে। আর সবশেষে কথা হচ্ছে, ফিটনেস মানে শুধুমাত্র রোগা হওয়া নয়, শক্তিশালী টোন, সুস্থ শরীর গঠন করাই আসল লক্ষ্য। আজ থেকে নিয়মিত ব্যায়াম করুন, আপনার পায়ের গঠন বদলে যাবে কয়েক সপ্তাহের মধ্যে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।